আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। সকাল সকালে ঘুম থেকে ওঠা পড়েছে, কারণ আজকে সকালে উঠে এই ফ্রিজটা পরিষ্কার করেছি। এখন ফ্রিজের মধ্যে যা যা আছে সব রাখি। আর এখন ঘড়িতে প্রায় 8টার মতন বেজে গেছে। আমি এখন রান্নাঘরেও চলে যাব। আর ফ্রিজের ভিতরে যা আছে এগুলি সব কিছু বাহিরে ভাবি ধুয়ে ঝরা দিয়েছে, ওগুলো ঝরা হোক। তারপরে এই ফাঁকে নাস্তাটা তৈরি করি, পরে ফ্রিজে যা যা আছে সব কিছু ঢোকাবো না। এখন নাস্তাটা তৈরি করি। নাস্তার মধ্যে আজকে খুদে চেলে বোয়া রান্না করব আর কয়েক পদের ভর্তা, এই সকালের নাস্তা। তাহলে নাস্তাটা আগে বসিয়ে দিই। আর এদিকে প্রেসার কুকারে আলু আর সিম সিদ্ধ করে নিতেছি, হাতে ডলে ভর্তা বানাবো না। তারপর তো শুকনো মরিচটা টেলে নিলাম, বাটনার মধ্যে নিয়ে নিলাম। বাটনার মধ্যে ভর্তা তো মাসাল্লাহ ভালোই বানানো হয় আর খুব ভালো মিহিন হয়। আর এদিকে ফ্রিজ শুটকি ছিল, 2টা শুটকি বের করেছি ভর্তার জন্য, একটু হালকা তেলের মধ্যে টেলে নিলাম শুটকিটা। আর এই যে বাটনার মধ্যে সিম ভর্তা প্রথমে বানাই, তারপরে আলু ভর্তা বানাবো না। সিম ভর্তা হয়ে গেছে, এখন আলু ভর্তাটা বানিয়ে নিলাম। নতুন আলু ভর্তা তো একটু আঠালো হয়েছে, সাথে ধনেপাতাও দিয়েছিলাম। আর এই যে দেখো, সিম ভর্তা বানানো হয়ে গেছে, আলু ভর্তাও বানানো হয়ে গেল। এখন শিলপাটাটা নামিয়ে শুটকি ভর্তাটাও বানালাম, সাথে কালিজিরাও ভর্তাও বানাবো। হয়ে গেল আমার 4 রকমের ভর্তা: আলু ভর্তা, শুটকি ভর্তা, সিম ভর্তা, কালিজিরা ভর্তা। পাটার মধ্যে একটু বোয়া নিই, একটু মুছে খাই। পাটার মধ্যে বোয়া নিয়ে মুছে খেতে ভালোই লেখে, যেহেতু কালিজিরা ভর্তা বানিয়েছি। সবার শেষে একটু খেয়ে নিলাম, তারপরে নাস্তাটা টেবিলে নিয়ে যাব। তারপর তো এই যে নাস্তা খেতে বসে পড়লো মা আর সাইদুলের বাবা, আমিও তাদের সাথে খেতে বসে পড়বো। আজকে একটা সুখবর জানে, সুখবরটা শুনেছি বিকেল দিক দিয়ে। সুখবরটা হলো স্বপন ভাইয়ের ছেলে, মানে আমার সেজু দেবরের ছেলে আশরাফুল মেডিকেলে চান্স পেয়েছে। আমরা সবাই অনেক খুশি ও যে চান্স পেয়েছে মেডিকেলে। সবাই ওর জন্য দোয়া করবেন। বসে পড়লাম নাস্তা খেতে আর নিলাম ভর্তা। নাস্তা তো খাওয়া হয়ে গেল, এখন ঘরগুলো গুছাবো, ঘর ঝাড়ু দিব, মুছবো। পালং শাকও কাটা হয়ে গেল। আর এদিকে এখন বাজে ঘড়িতে 10, 10:30 মতন। সারামণি কোচিং থেকে আসলো, সারামণি ভর্তি কোচিং করাচ্ছি, এই জন্য কোচিং থেকে আসার পরেই ওরে এখন চা বানিয়ে ওকে নাস্তা দিব। আর এখন ঘরগুলিও গুছিয়ে ঘর ঝাড়ু দিয়েও মুছে নিব। তারপর তো ঘন্টাখানিক পর চলে আসলাম রান্নাঘরে, পালং শাক ভাজি করব। রান্নাটা শুরু করে দিয়ে ভাতটা বসিয়ে দিয়েছি, পালং শাক ভাজি আর পোয়া মাছ সিম আলু দিয়ে চচ্চড়ি, এই দুপুরের মেনু। আর এদিকে আমি রান্না করতে এসেছি, এই ফাঁকে সাবা একটা কাজও করলো, সেটা হলো মেয়োনিজ বানিয়েছে। এই যে সাদা ধবধবা মেয়োনিজ, মাশাল্লাহ ভালোই হয়েছিল মেয়োনিজটা, অনেক মজা ছিল মেয়োনিজটা। আর এদিকে পালং শাকটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিই, চুলায় বসিয়ে দিই।
মেয়োনিজ তো বানানো হয়েছে। সাবা বলতেছে আম্মু মেয়োনিজ যেহেতু বানিয়েছি একটু রোল বানাই। ফ্রিজে টিক্কার ময়ান ছিল, তারপরে চিকেন টিক্কা ভাজলাম আর রেডিমেড রুটি ছিল, তাই বের করে ভেজে দিলাম। তারপরে এই যে মেয়োনিজ ভিতরে দিয়ে পেঁচিয়ে রোল বানিয়ে খাবে। বলতেছে মেয়োনিজটা যেহেতু এত মজা হয়েছে আসো রোল খাই। তারপরে এই যে আমি কড়াই মেয়েদের তেল দিলাম, পেঁয়াজ দিলাম, মাছটা রান্না করব। আর এদিকে এটাও খেলাম, আমি সবাই খেলাম, মাকে দিলাম, সারা খেলো, সাবা খেলো। কিন্তু ওই সারা আর মার ভিডিওটা করতে পারিনি, আমি রান্নাঘরে খাচ্ছি আর রান্না করতেছি, এই জন্য ওই ভিডিওটা আর করতে পারিনি। তারপরে ভালোই হয়েছিল মেয়োনিজ দিয়ে, এই যে কতগুলো মেয়োনিজ দিয়ে তারপরে টিক্কাটা দিল, মজাই হয়েছিল মেয়োনিজটা আসলে। তারপরে এই যে খেয়ে নিলাম, আর সারাকে আর মাকে দিয়ে আসলো সাবা, আমরাই খেলাম। আলহামদুলিল্লাহ ভালোই হয়েছিল। তারপরে তো আস্তে আস্তে আমি রান্নাও করতেছি। পেঁয়াজটা ভাজা হলো, আদা রসুন দিয়ে দিলাম, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিলাম। আর এই যে মাছটা ধুয়ে পানিতে ভিজিয়ে রাখলাম, এটা লবণ দেওয়া মাছ বা অনেকে বাসি মাছও বলতে পারো। গতকালকে লবণ দিয়েছি, আর সিম আলুও কাটা হয়ে গেল। আর এদিকে মশলাটা কষানো হোক। তারপরে আস্তে আস্তে মশলাও দিয়ে দিয়েছিলাম। ভাতটা ঠিকা দিয়ে শাকটাও বসিয়ে দিয়েছিলাম, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা সব কিছু দিয়ে সিদ্ধ করে পরে বাটনার মধ্যে ডলে গালিয়ে বাগার দিব না। তারপর তো আস্তে আস্তে মশলাও কষানো হয়ে গেল। এখন সিম, আলু আর পোয়া মাছ একসাথে দিয়ে তারপরে হালকা পানি দিয়ে দিব, কারণ যেহেতু পোয়া মাছটা অনেকটাই নরম, একটু হালকা নাড়াচাড়া করে পানি দিয়ে দিব। আর একটু শাকের পানি দিব, গতকালকে তো শাক ব্লেন্ডারে ব্লেন্ড করে রেখে তারপরে ভালোভাবে ধুয়ে পানিটা রেখে দিয়েছিলাম। আর শাক দেওয়া নেবো না, শাকের একটু পানি দিলেই হয়ে যাবে, আর বাকিটা তো ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপরে তো পালং শাকটা বাটনার মধ্যে ডলে নরম করে নিলাম। পালং শাকের সাথে আমি একটু সিমও দিয়েছিলাম। তারপরে বাগার দিব, এই যে পেঁয়াজ, রসুন না, শুধু পেঁয়াজ আর শুকনো মরিচ দিয়ে বাগার দেবো আজকে। আর পাশের চুলে আস্তে আস্তে সিমের তরকারিটা হচ্ছে, পোয়া মাছ দিয়ে সিমের চচ্চড়ি। তারপর তো খাওয়ার টেবিলে খাবারটা নিয়েও আসলাম। সাইদুলের বাবা নামাজ পড়ে চলে এসেছে। পালং শাক, সিম দিয়ে পোয়া মাছের চচ্চড়ি, ভাত, এই দুপুরের মেনু। এখন বেজে গেছে প্রায় 2টার কাছাকাছি। সাইদুল বাবা মা খেতে বসে পড়লো, আমি একটু পরেই খাবো। তারপরে যে মা আর সাইদুল বাবা খেয়ে নিল। তারপর তো সন্ধ্যার পরে রান্নাঘরে চলে আসলাম, নুডলস রান্না করব। মানে সবজিটা বসিয়ে দিয়েছিলাম, সবজিটা হোক, তারপর নুডলসটা সিদ্ধ করে এর মধ্যে দিয়ে দিব না। সবজির মধ্যে আলু, গাজর, পাতাকপি আর পেঁয়াজ পাতা এই দিয়েছে, আর ডিম দিব। তারপরে তো সবজিটা হয়ে গেছে, তারপর নুডলসটা সিদ্ধ করে এর মধ্যে দিয়ে দিই, নুডলসটা রান্না করি। হয়ে গেল আমার নুডলস, সবজির নুডলস। শীতের মধ্যে সবজির নুডলসটা ভালোই লাগে আমার কাছে। সাবা সারাও পছন্দ করে। তারপরে যে নিয়ে আসলাম ড্রয়িং রুমে, সবাইকে দিলাম। মা, তারপরে সারামণি, সাবা খেয়ে নিতেছে, নাদিও খেয়ে নিতেছে, আমরা সবাই খেয়ে নিলাম। আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহ বলে শুরু করেছিলাম, অনেক মজাই হয়েছিল।
আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।